আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? আমি পড়ে গেছিলাম। তোমরা কিন্তু প্রমাণ দেখো, এখানে কিন্তু ইনার মাথা ফেটে গেছে। আমি এখানে এসে প্রণাম করছি, আমি বললাম হে বাবা ভোলেনাথ, আমার অনেক কষ্ট দুঃখ, তুমি আমার কষ্ট ভালো করো। তারপরে একটা মহিলাকে আমি বললাম কি দিদি ওখান থেকে আমাকে একটা বেলপাতা দাও তো আমি খাবো। আমি বেলপাতাটা নিয়ে আমি নমস্কার করে আমি চাবি খেয়েছি, আমার এখন ব্যথা কিছু না, পুরো একদম আমি সুস্থ হয়ে গেছি। আমাকে কলকাতা মেডিকেলে ভর্তি করার কথা ছিল, আমার গলার সমস্যা, আমি কথা বলতে পারতাম না, খেতে পারতাম না, এমনকি ঢোকও গিলতে পারতাম না। আমি 2 বছর মেডিকেলে দেখানোর পর ওরা আমাকে ভর্তি করে নেওয়ার সমস্ত কিছু ক্লিয়ার হয়েছিল। তার আগের রাত্রে আমি মোবাইলে পাই ভাজনঘাটে মাটি ফুটে শিবটা করে নিয়েছে। এর ভিতরে এক মহিলা আর আসে, তার কাছে জব নেওয়ার পর সে আমাকে বলল যে তোর অপারেশন হতে হবে না, তুই এইখানে ফুল বেলপাতা এইগুলো ভিজিয়ে জল খা, বাবার মাথার মাটি লাগা। আমি সেইগুলো লাগানোর পর থেকে আমি অনেকটা সুস্থ এবং আশা করি এখানে যতই ঝড় বিবাদ আসুক আমি এখানে আসা বন্ধ করি। বন্ধুরা, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ বন্ধুরা, 2025 সালে দাঁড়িয়েও শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে এখানে ঘটেছে একটি অলৌকিক ঘটনা। হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি কোথায় রয়েছি। আমি চলে এসেছি মাঝদিয়ার ভাজনঘাট হসপিটাল পাড়াতে। আর এখানে ঘটেছে একটি অলৌকিক ঘটনা। ঘটেছে এখানে নাকি একটি অশ্বত্থ গাছের নিচে মাটি ভেদ করে একটি আস্ত শিবলিঙ্গ উঠেছে। এর আগেও তোমরা যারা যারা আমার চ্যানেলে আগে ভিডিও দেখেছো তারা জানো যে আমি এর আগেও এই মাটি ফুঁড়ে শিবটার 2টো ভিডিও করেছি। তাতে আমি দেখিয়েছিলাম কিভাবে এখানে মাটি ভেদ করে শিবলিঙ্গ উঠেছে, ভক্তদের মুখ থেকে জানিয়েছিলাম ভক্তরা কিভাবে উপকার পাচ্ছে, কিভাবে পুজো হচ্ছে, সেই সমস্ত দৃশ্য কিন্তু আমি এখানে এসে দেখিয়েছিলাম। কিন্তু আজকে আমি আবার এসেছি এইখানটায়। এখানে আবার আসার কারণ হলো এইখানে মাটি ফুঁড়ে শিব ওঠার পর এখন নাকি কয়েকদিন আগেই একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা বলতে কি হয়েছে, এখানে নাকি কেস কামারি হয়েছে, তারপর অনেকের নামে নাকি কেস হয়েছে। কি হয়েছে সমস্ত কিছু আমি এইখানকার যারা ভক্ত আছে তাদের মুখ থেকে জেনে নেব। আর এখানে মানুষ যদি উপকার পেয়ে থাকে কিভাবে উপকার পাচ্ছে সেই সমস্ত ঘটনাও কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। তাই বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তাহলে চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি মাঝদিয়া হয়ে এসেছি। আর মাঝদিয়া হয়ে মানে এই জায়গাটা আসতে হলে মাঝদিয়ার 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে তোমাদের ঠিক নেমে যেতে হবে। নেমে গিয়ে তোমরা অটো পেয়ে যাবে। আর এই জায়গাটার নাম হলো ভাজনঘাট হসপিটাল পাড়া। আর নেমে তোমাদের ঠিক এই জায়গাটায় নামতে হবে। আর এরই পাশে রয়েছে, এই দেখতে পাচ্ছ এখানে একটা জঙ্গল রয়েছে। আর জঙ্গলের পাশেই রয়েছে রাস্তা। আর এই রাস্তার ভিতর দিয়ে গেলেই মানে সেই অশ্বত্থ গাছ দেখতে পাবো, যেই অশ্বত্থ গাছের নিচেই সেই মাটি ফুঁড়ে শিব ঠাকুরটা উঠেছে। তা এখন সেখানে কি পরিস্থিতি, আর সেখানে শুনেছি নাকি কি গন্ডগোল হয়েছে, কি কেস হয়েছে, সেই সমস্ত ব্যাপারে আজকে আমরা জানবো এখানে এসে। যেসব দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ভক্তরাই এসছেন পুজো দিতে। দেখতে পাচ্ছ অনেক ভক্তরা কিন্তু এসছে। আর এই যে এখানে যে অশ্বত্থ গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই অশ্বত্থ গাছকে ঘিরেও রয়েছে বেশ একটা অলৌকিক রহস্য। আর সেইটা কি সেটা তোমাদের আমি একটু পরে বলছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে অশ্বত্থ গাছের নিচে এই যে 2টো শিবলিঙ্গ রয়েছে। এইটা একটা নর্মাল শিবলিঙ্গ, এটা পরে বসানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ গোলাকার একটা বড় শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গটি নাকি এই অশ্বত্থ গাছের নিচে মাটি ভেদ করে উপরে উঠেছে। আর দেখতে পাচ্ছ সেই শিবলিঙ্গটি এটি। দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা এসছেন, সবাই পুজো দিচ্ছে। এখানে নাকি কিছুদিন আগে ভরও আসছিল, তা শুনেছি নাকি এখানে কি একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোলের পর থেকে তারা নাকি আর আসছে না। আর দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু পুজো দিচ্ছে। আর এই যে যে শিবলিঙ্গটা যখন নাকি মাটি ভেদ করে এই শিবলিঙ্গটি উঠেছে, আমি এখানে এসে শুনেছি নাকি এই শিবলিঙ্গটি নাকি আকারে অনেকটা ছোট ছিল। তারপর আস্তে আস্তে নাকি শিবলিঙ্গটির মহিমা দেখো, শিবলিঙ্গটি কিন্তু অনেকটা সাইজে বড় হয়ে গেছে। তাই এখানে কিছু ভক্তরা যারা যারা এসছে তাদের মুখ থেকে জেনে নেব এইখানকার যে অলৌকিক রহস্য সেটা, আর কি গন্ডগোল হয়েছে সেটাও চেষ্টা করব জেনে নেওয়া। কাকিমা কি হয়েছে একটু বিস্তারিত ভাবে বলুন। মহিলাটা
হলো কোন মহিলাটা? ওই জিয়াসিন কথা বলছি। উনি রান্না করেছে, হ্যাঁ রান্না করেছে, স্বামীর খেতে দিয়েছে। দুই বছর আমার মাথার ভিতরে কি হচ্ছে, দুনার বাচ্চাটা দিয়ে বছর কাজ করতে মা আমার মার কি হচ্ছে চলো তো দেখছি, হাত পা টানছি, বলছে আমার খুব আনন্দ করছে, গা টা কেরম করছে, হাত পা নাঙা হচ্ছে, আমার ডাক্তারখানায় নিয়ে চলো। দিয়ে আমি এইখানে দৌড়েছি বাবার কাছে, বাবা তোমার ভক্ত তুমি এসেছিলে? হ্যাঁ আমি ছিলাম। বাবা তুমি ফুল জল নিয়েছি, তোমার ভক্ত তোমার পুজো দেবে, তুমি ভক্তর কিছু করবা না বলে ফুল জল নিয়ে দিয়ে ধুল মাটি খেয়ে দিলাম। দিয়ে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলাম, দিয়ে বাচ্চা ভালো লাগছে, বাচ্চা একটু সুস্থ লাগছে। দিয়ে দুবার তিনবার গা ঝাঁকি মারলো। দিয়ে ডাক্তারখানা ঘুরে এসে নিয়ে আমি বলছি ঠাকুর বাড়ি ঠাকুরতলা যাবো, বলছে হ্যাঁ দিদি নিয়ে চলো। দিয়ে এসে ভর হইলো ভরটা হইলো, পুজো দিদি সেসব কথা বললো, বলে বলছে আমার দেহটা এখন ভালো লাগছে। মানে ওনার শরীরটা খারাপ লাগছিল, তারপরে এখানে ফুল জল দিয়েছেন, দিয়ে সল হয়েছিল, হয়ে তারপর বলছে আমার সুস্থ না, আর কোনো কিছু হচ্ছে না, তাই বললো। আচ্ছা আপনার কপালে কি হয়েছে? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? আমি পড়ে গেছিলাম। পড়ে গেছিলেন? পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এই শিবের মাথার থেকে একটা বেলপাতা নিয়ে খেয়েছি, আমার ব্যথাটা এখন পুরো আমি সুস্থ হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা কি অলৌকিক মহিমা। দেখো সত্যি সত্যি এখানে কিন্তু শিব উঠেছে, যেই কারণে কিন্তু অদ্ভুত ভাবে ইনার কিন্তু মাথা ফেটে গেছে। একটু ভালো করে দেখো, এই যে দেখো তোমরা কিন্তু প্রমাণ দেখো, এখানে কিন্তু ইনার মাথা ফেটে গেছে, ইনার কিন্তু মাথা ফেটে গেছে, সেলাইও করা হয়েছে, ইনার ব্যথা করছিল তাই তো। তারপরে একটু আগে এখনই এসে এই বাবা মহাদেব যেখানে শিব ঠাকুরটা উঠেছে, সেই শিব ঠাকুরের মাথার থেকে একটা বেলপাতা নিয়ে আপনি কি করেছেন আপনি নিজের মুখে বলুন। আমি এখানে এসে প্রণাম করছি, আমি বললাম হে বাবা ভোলেনাথ আমার অনেক কষ্ট দুঃখ, তুমি আমার কষ্ট ভালো করো। তারপরে একটা মহিলাকে আমি বললাম কি দিদি ওখান থেকে আমাকে একটা বেলপাতা দাও তো আমি খাবো। আমি বেলপাতাটা নিয়ে আমি নমস্কার করে আমি চাবি খেয়েছি, আমার এখন ব্যথা কিচ্ছু নেই, আমার চোখ টোক একদম কিচ্ছু নেই, পুরো একদম আমি সুস্থ হয়ে গেছি। আশ্চর্যজনক ঘটনা বন্ধুরা, কলিযুগে শুনেছি যে ভগবানের দেখা পাওয়া যায় না, কিন্তু ভগবান যে এইভাবে দেখা দেয়, এইভাবে ভক্তদের উপকার করছে, এটা একটা অবিশ্বাস্য এবং অলৌকিক ঘটনা। আর আরো কিছু ভক্তদের মুখ থেকে জানার চেষ্টা করুন। আচ্ছা কাকিমা 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 আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা চৌধুরী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আছে, আমি অনেক দূর থেকে এখানে বেড়াতে এসেছি। আচ্ছা অনেক দূর থেকে, আপনি বলুন কোন জায়গায় বলুন। এমনি আমি এই মানে পশ্চিমবাংলার বাইরে থাকি। পশ্চিমবাংলার বাইরে মানে বাংলাদেশ থেকে এসেছেন? না না, তাহলে ইন্ডিয়ার ভিতরে আছি। ইন্ডিয়ার ভিতরে এখানে আমার মেয়ে বিয়ে দিয়েছে। কোন রাজ্য থেকে এসেছেন তাহলে বলুন? বিহার থেকে। বাবা, তাহলে বিহার বলেছেন এটাই অনেক। বিহার থেকে এসছে বন্ধুরা, দেখো এই তো এই বছর 2025 সালে নীল পুজোর দিন সেই অলৌকিক ঘটনা ঘটেছে, আর ইতিমধ্যে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। তারপরেও কিন্তু এই যে এই ভক্ত বিহার থেকে এসছে এখানে, আর এসে কিন্তু ইনার আশ্চর্যজনক ভাবে একটু মানে কয়েক সেকেন্ডের মধ্যে ইনার কিন্তু একটা অলৌকিক ঘটনা ঘটেছে। আমি হসপিটালে এসেছি ওষুধ নিতে, হসপিটালে ডাক্তার নেই। আচ্ছা, তারপর শুনলাম এখানে এই হয়েছে, আমি বললাম চলো ওখানে যাবো, আমার সাথে যে ছিল। আসলাম এখানে বসে নমস্কার করলাম, নমস্কার করে আমি একটা দিদিকে বললাম আমাকে একটা বেলপাতা দাও আমি খাবো। আমি বেলপাতাটা খাওয়ার পরে আমার শরীর দুইবার শিরশির করে উঠলো। আচ্ছা, দুইবার শিরশির করার পরে ওঠার পরে আমার এখন চোখের ব্যথা, এই কপালের ব্যথা, টাটানো, এখন আমার কিচ্ছু নেই, শরীর একদম পুরো আমার সুস্থ হালকা লাগছে। ইনার কিন্তু দেখতে পাচ্ছ কপাল ফেটে গেছে, সেলাই পড়েছে, ভালো করে দেখো। আরো অনেক রকম অলৌকিক ঘটনা ঘটেছে। আচ্ছা বলুন। হ্যাঁ ইনার হ্যাঁ কি হয়েছিল? প্যারালাইসিস হয়ে হাত ভেঙে গেছিল। হ্যাঁ কি হয়েছিল? ডাক্তারে ভেঙে দিয়েছিল। তা কিছু বলেননি? মেসেজ করতে গিয়ে ভেঙে দিয়েছে। তারপর এখন কেমন আছে? পড়ে আছে। আচ্ছা, আগের দিন আরো বেকার মতো ছিল, এখন অনেকটা সোজা হয়েছে। তা আপনি নিজের মুখে বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ কেমন অলৌকিক ঘটনা। এসেই কিন্তু এরকম আশ্চর্যজনক অলৌকিক ঘটনা আমি শুনতে পাচ্ছি। আরো কিছু ভক্তরা যদি উপকার পেয়ে থাকে তাহলে বলবেন। আপনারা কেউ জানেন কেউ কোনোভাবে উপকার পেয়েছে কি বলবেন? আমি ছিলাম, বললাম একটা ছোট্ট শিব আছে, আমার একটু ধরে তোলো দিলি পারো কি, দিয়ে খুব কষ্ট করে এই হাতে করে ধরে এর মধ্যে নিল, আমাদের নিয়ে এবার বড় এখানে উনি ঘুরছিল, আমি চলে গেলাম বাড়ি। আমি এখন এখানে একটা জেঠুকে পেয়ে গেছি, জেঠুর মুখ থেকে কিছু জেনে নেবো। জেঠু তুমি এইখানটায় কি কারণে এসছো? ঠাকুর বাড়ি এসছেন এখানে? ঠাকুরতলায়। এখানে মন্দিরটা কি আগে ছিল?
তাহলে কি হয়েছে এখানে এখন সবাই পুজো দিচ্ছে? হাজরা গাছ ছিল, এখানে হাজরা গাছ মানে পুজো হতো, চড়ক পুজো মানে কাটা ভাঙতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নীল পুজোর দিন। হ্যাঁ নীল পুজোর দিন কি হয়েছে? নীল পুজোর দিন এই ঠাকুরটা পেয়েছে, ওটা পেয়েছে একজন ভক্ত। তারপর কি হয়েছে এখানে? এখন পুজো টুজো দিচ্ছে সবাই, আর শুনছি নাকি অনেকে উপকার পাচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। আপনি দুই একটা ঘটনা বলুন আরো কিভাবে লোকে উপকার পেয়েছে। আমি এখানে দুজনের কাছ থেকে শুনলাম এখনই, আর সবাই উপকার পাচ্ছে, সবাই উপকার পাচ্ছে। আপনি কি কোনো উপকার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। যেমন বলুন দুই একটা। আমার শরীর উপকার পেয়েছি আমি দেখবো। হ্যাঁ আপনার শরীর উপকার পেয়েছি। শরীরে কি হয়েছিল আপনার? আমার বলবো? বলুন, অসুবিধা নেই। আমার পেটটা যখন ফিরতাম রক্ত বেরোতো। আচ্ছা, পেচ্ছাপ করতে যেমন মানে রক্ত বেরোতো, যাই হোক। হ্যাঁ তারপর? এখান থেকে ধুলি মাটি নিয়ে, এখান থেকে ধুলো মাটি নিয়ে তারপর আপনি মানে যাই হোক ঠিক হয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই কিন্তু একটা অলৌকিক অবিশ্বাস্য ঘটনা বলছে, সব কিন্তু এখানে এসে ঠিক হচ্ছে। আরো কিছু ভক্তর কথা জানতে চাই আমি, কেউ কি বলতে পারবে এখানে কিভাবে আর কারো উপকার হচ্ছে? বলুন। হ্যাঁ হ্যাঁ, ও এটা অন্য একজনের জমি, সে সমস্যা করছে। কি বলছে, কি করছে? এখানে পুজো করতে দেবে না, এখানে পুজো করতে দেবে না বলছে। মানে ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? এখানে যদি কেউ আসে তাহলে এখানে ভক্তরা আসেন, সবাই বলে আমি এখানে উপকার পাই, সবাই উপকার পায়, তাই না? আর বলছি কি এখানে প্রতিদিনই তাহলে এমনি খোলা থাকে, এমনি পুজো দিতে পারবে? পুজো যার ইচ্ছে হয় সে পুজো দিয়ে যায়, যদি কেউ ঝামেলা না করে পুজো দিতে পারবে, তাই তো? বাড়ি ঝামেলা করে ভয়ে ভয়ে কেউ আসে না। আচ্ছা আচ্ছা। আর এটা কি সত্যি? মানে শুনলাম, আমি শুনছি নাকি এখানে নাকি যে শিব ঠাকুরটা ছিল প্রথম নাকি ছোট ছিল। হ্যাঁ এটা ছোট, আস্তে আস্তে বড় হয়েছে। এই কয়দিনই বড় হয়ে গেল, 3-4 মাসে? এই সাইজে ছিল, অনেকটা একদম রুগা রুগা ছিল, আর রুগা মানে শুকনো শুকনো মতন শুকনো ছিল। এখন তো ওর গায়ে মনে হচ্ছে চকচক করছে, তেল তেল মতো। আচ্ছা আচ্ছা। আর তখন একদম সাদা কেমন ছিল, যেন সাদা, একদম সাদা ছিল, সাইডটা এইটুক ছিল। এখন ভালোই বড় হয়েছে, উনি দুধ জল পেয়ে উনি আস্তে আস্তে। আর চ্যাপটা ছিল, চ্যাপটা ছিল, চ্যাপটা ছিল, এখন ছিল, উঁচু এখন হয়ে উনি গেছে। একটু গোল হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম অবিশ্বাস্য অলৌকিক ঘটনা যেটা ঘটেছে। আর যে শিব ঠাকুরটা উঠেছে সেই শিব ঠাকুরের সাইজ কিন্তু অনেকটাই ছোট ছিল। আর এই 3-4 মাস, মানে নীল পুজো হয়েছে বেশি দিন হয়নি। আর সেই চৈত্র মাসে নীল পুজো হয়, তাই না? চৈত্র মাসে নীল পুজো হয়, তারপর 3-4 মাস হয়তো হয়েছে। তারপরে এই কয়দিনে কিন্তু এই বাবা মহাদেবের শিবলিঙ্গটা অনেকটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ, অনেকটা চওড়া। আর এই যে দেখতে পাচ্ছ যে অশ্বত্থ গাছ, এখানে কিন্তু প্রথমে একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছটার বয়স আনুমানিক 150 বছর। এখানে কিন্তু চড়ক পুজোর সময় চৈত্র মাসে ওই সন্ন্যাসীরা কাটা ভাঙতো, সেই গাছের বয়স প্রায় 150 বছর। গাছটা কিন্তু প্রায় তাল গাছের থেকেও প্রায় বড় হবে। তোমাদের আগে ভিডিওতে আমি দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ গাছটা ভেঙে গেছে, ওইখান থেকে ভেঙে গেছে। হ্যাঁ, আর গাছটা প্রায় তাল গাছের মতো বড়। গাছটা এখন বর্তমানে মরে গেছে, কিন্তু গাছের পুরো অংশটা এখনো পড়ে রয়েছে। শুধু তাই না, এই যে মাথা রয়েছে, সেই মাথারও প্রায় 15 ফুটের মতো অংশ একটা এইখানে ঝোড়ের মধ্যে পড়ে রয়েছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিও দেখতে পারো। মানে প্রথম যে ভিডিওটা আমি করেছিলাম তাতে দেখিয়েছিলাম 15 ফুটের মতো প্রায় একটা অংশ কিন্তু এখানে পড়ে রয়েছে। আর বাদ বাকি যে অংশটা সেটা কিন্তু এখানে রয়েছে। আর এই গাছটা বর্তমানে এই অশ্বত্থ গাছের এখানে মোট 7টা গাছ আছে। সবকিছুই দেখিয়েছি। এখন পুজো দিচ্ছে, বাবার প্রতি সবার ভালোবাসা আছে, ভক্তি আছে। ভক্তির জোরে কিন্তু ভক্তরা আসছে। ভক্তরা কিন্তু কোনো বাধা, কোনো কিছুই মানছে না, কোনো রকম ভয় মানছে না, বা কোনো রকম বাধা কিন্তু মানছে না। তাদের মানে ভক্তির জোরে কিন্তু ভক্তরা আসছে, সবাই পুজো দিচ্ছে। আমি এখানে, আমাকে কলকাতা মেডিকেলে ভর্তি করার কথা ছিল। আমার গলার সমস্যা, আমি কথা বলতে পারতাম না, খেতে পারতাম না, এমনকি ঢোকও গিলতে পারতাম না। আচ্ছা, আমি 2 বছর মেডিকেলে দেখানোর পর ওরা আমাকে ভর্তি করে নেওয়ার সমস্ত কিছু ক্লিয়ার হয়েছিল। তার আগের রাত্রে আমি মোবাইলে পাই যে ভাজন ঘাটে মাটি ফুটে শিব ঠাকুর উঠেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আপনি শুনেছেন? হ্যাঁ, আমি। কিন্তু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তারাকনগর। তারকনগর হল্ট, তাই তো? তারাকনগর, হাঁসখালি থানা। আচ্ছা, হ্যাঁ। তারপর আমি এইখানে আসার পরে সেই দিন যে ভার আসে
সেই ভদ্রলোক ছিল না। আমি ছেলেকেও নিয়ে আসছিলাম। আসার পর তখন আমার ছেলে বললো, বাবা তুমি ঘটনঘাট থেকে কিছু মিষ্টি নিয়ে আসো। মিষ্টি আনার জন্য হাফ রাস্তা যখন গিয়েছি, এর ভিতরে এক মহিলা ভার আসে। তখন আমার স্ত্রী ফোন করে যে তুমি শিগগির আসো, একজন ভার এসে। তা আমি তার কাছে জব নেওয়ার পর সে আমাকে বলল যে তোর অপারেশন হতে হবে না, তুই এইখানে ফুল বেলপাতা এইগুলো ভিজিয়ে জল খা, বাবার মাথার মাটি লাগা। আমি সেইগুলো লাগানোর পর থেকে আমি অনেকটা সুস্থ এবং আশা করি এখানে যতই ঝড় বিবাদ আসুক আমি এখানে আসা বন্ধ করি, আমি পুজো দিতে আসবো। আচ্ছা, এখানে তো শুনেছি অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, আমিও তো শুনতে পাচ্ছি যে অনেক কিছু হচ্ছে। যারা ভার আসে তারা আসছে না, কেউ তাদের নামে কেস খামারি হচ্ছে। তবে যে ভদ্রলোকের জায়গা জানি না তার ভেতরে কি আছে না আছে, যদি তিনি বাবাকে হয়তো প্রতিষ্ঠান করে দেয় আমার মনে হয় মঙ্গলই হবে। কারণ আমরা পৃথিবীতে বেঁচে আছি, সবই পরে থাকবে। আমার ঠাকুর দাদা রেখে গেছে, আমার বাপ রেখে গেছে, আমিও রেখেই যাব, কিছু নিয়ে যাব না। তা কেউ কারোর সম্পত্তি নিতে পারে না। আজকে আমি এত দূর থেকে এসেছি, আমার তো একটা খরচ আছে, আমার রুজি রোজগার সব বন্ধ করে এইখানে আমি আসি। আমি যথেষ্ট উপকার পেয়েছি, আশা করি আমি এরকম আরো 10 জন আসুক, সবাই উপকার পাক। বন্ধুরা, আমরা এখন সেই জেঠিমাকে পেয়ে গেছি, যেই জেঠিমার গল্প আমরা এতক্ষণ ধরে শুনছিলাম বা যে ঘটনাটা শুনছিলাম, সেই জেঠিমার কাছ, এই জেঠিমাই নাকি প্রথম এই অশ্বত্থ গাছের এখানে শিবলিঙ্গটা পেয়েছিল, তাই তো? তা জেঠিমার কাছ থেকে সমস্ত ঘটনা তোমরা, আমি আগেও একটা ভিডিওতে মানে দেখিয়েছিলাম, উনি বলেছিল, তা আবার একবার শুনে নেব। হ্যাঁ জেঠিমা বলুন, কি হয়েছিল, কবে হয়েছিল? এটা নীল পুজোর দিন হয়েছে, এই 2025 সালে নীল পুজোর দিন। তখন দিনের বেলায় হয়েছে এটা? হ্যাঁ 12টার সময় হয়েছে। দুপুর 12টার সময় হয়েছে। কি হয়েছিল? 12টার সময় আমি বাটা দিতে যাচ্ছিলাম। বাটা দিতে কোথায় যাচ্ছিলেন? গ্রামে যাচ্ছিলাম পুজো দিতে। হ্যাঁ পুজো দিতে। আচ্ছা, তারপর? এইখানে মামা বাবা বলে কে ডাকছিল, মানে এই যে এখান থেকে অশ্বত্থ গাছের এখান থেকে ডাকছিল? হ্যাঁ মামা বলে ডাকছিল। তখন এখানে ঝড় ছিল, এই জায়গায় জঙ্গল ছিল। হ্যাঁ জঙ্গলের মধ্যে। তখন আমি সে যাইনি পুজো দিতে, ও রাস্তার তো ওখান থেকে ঘুরে এসে ঝড় ফাটিয়ে ঝড়ের এই জায়গায় এসে এদিক ওদিক তাকাচ্ছি, দেখছি ছেলে পেলে, বাচ্চা ছেলে পেলে কেউ নেই, সে বড় লোকও কেউ নেই। তখন আমি পাতলে দেখছি যে উনি এখানে পুঁতে রয়েছে। ওনারে তখন আমি স্নান করাই, তুলে দুধ গঙ্গার জল দিয়ে কোলে করে গাছের গোড়ায় তুলেছি। তুলে ওনারে ডাকিয়ে 3 বারে ডাকলাম, ডেকে ওনারে দুধ গঙ্গার জল দিয়ে, ফুল টুল দিয়ে, পুজো দিয়ে, ফল টল দিয়ে আমি বাড়ি চলে গেলাম। আচ্ছা, তারপর আপনি তো কাউকে বলেননি, তাহলে কিভাবে জানলো? আমি কাউকে বলিনি, আর আমার কেউ দেখিনি। একটা ছেলে দেখলাম, একটা ছেলে শুধু ওই দেখেছেন? মোড়ে বসেছিল। আচ্ছা, ওই ছেলেটা দেখলাম, আর কেউ দেখেনি, আর আমি কারো বলিনি। আমি পুজো দিয়ে বাড়িতে গেছি। তাহলে লোকে জানলো কিভাবে? কিভাবে যে জানলো সেটাই বাবাই জানো, আমি কি করে বলবো, আমি তো কারো বলিনি। আচ্ছা, মানে তারপর আমি বাড়ি গেছি, বাড়ি যাই দেখছি এখানে সেই অনুষ্ঠান করছে, বাবার মাথায় দুধ গঙ্গা জল দিচ্ছে, ঢালছে, সব পুজো দিচ্ছে। এখন প্রতিদিন ভক্তরা আসছে, তাহলে হ্যাঁ লোকেরা উপকার পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। তা আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তাহলে আপনারও মনে কোনো উপকার হয়েছে কিছু? হ্যাঁ। কি হয়েছে যদি দুটো একটা বলেন? আমিও স্বপ্ন দেখতে পাই, আমি বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢালছি। আপনি স্বপ্ন পান বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢালছে? হ্যাঁ। আচ্ছা, যখন এই জঙ্গলের এখান থেকে বা এই গাছের এখান থেকে যখন মানে আওয়াজটা এসছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন কি শুনেছিলেন, মানে কি আওয়াজ পেয়েছিলেন? ওই তো মা মা করে চাচাচ্ছিল, ডাকছিল, মা মা করে ডাকছিল। আর কিছু বলেছিল না? আচ্ছা, তখন আপনি এখানে আসেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বলছি কি, এখানে মানে কি কি সমস্যা নিয়ে লোকে আসছে, তাও আর কি কি উপকার পেয়েছে? এখানে যে যার ব্যাধি হচ্ছে, জ্বর জ্বালা এইসব ব্যথা সমস্যা নিয়ে আসছে, বাবার এখানে মানছে, সেরে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন লোকে এটা দিয়ে যাচ্ছে, বাবার কাছে মানছে, ওই যে কত ভাড়া বান্ধা রয়েছে। আচ্ছা, এখানে শুনলাম নাকি কি সব হয়েছে পরবর্তীকালে এখানে নাকি কি সমস্যা, একটা গন্ডগোল হয়েছে? ও মালিক এই জায়গায় দেবে না, আসতে পুজো দিতে দেবে না, মালিক কি করবে হয়তো পুজো। আচ্ছা, মানে উনি শুধু হয়তো করবে পুজো। হ্যাঁ, উনি যদি মন্দির করে তাও তো ঠিক আছে, খুবই ভালো। হুম। হ্যাঁ,
উনি বলতো পুজো দিতে দেবো না, আমি হয়তো বন্ধুকে আমি পুজো দেবো, হয়তো এইভাবে বলতে পারে। ভগবান দেবতা যাত্রার কাছে আসে না, হ্যাঁ, হ্যাঁ উনি গায়ে ধরে বলছে আমার কাছে আসুন, যাত্রার কাছে ভগবান আসে না, দেবতারা আসে না, বলো আসে? রাস্তা দিয়ে দেখো কত আমি কত সন্ধে পাতি বাবা মার ডাকতে কই আমার কাছে তো আসতে না। ঠিকই যার উপরে যার ছেদা তার উপরেই আসবে, তার উপরেই আসবে। আমি যতই গড় হয়ে পড়ি না আমার কাছে আসবে না। যার উপরে ভগবান ঠাকুর যার মানে ছেদাই লাগবে, সে নোংরা হয়ে থাকুক না, তার কাছেই আসবে। কিন্তু আমার কাছে আমরাও তো শাক সন্ধে দিচ্ছি, আমরাও তো বাবার এসে মাথা কটি, কই আমার কাছে তো আসছে না। তাই তার কাছে আদেশ পাচ্ছে, তার কাছে আসছে, যার কাছে না। তো সেরকম ওই মালিক বলছে যার জমি, বলছে আমার দেখা দিক, আমার কাছে আসুক, তবে আমি সব করবো। মা তাই কোনোদিন হয় গায়ের জোরে? গায়ের জোরে কেউ আসবে না, যার যেখানে ছেদ দেয়। তাই জন্যই এখানে কারো ভিড়তি দিচ্ছেন, বুঝেছেন? কারো ভিড়তি দিচ্ছেন, কিন্তু অনেক লোক উপকার পাচ্ছে। একটা নালপুরের একটা মেয়ে চাকরির জন্য ঘুরছিল, এটাকে এখানে এসে চাকরি পেয়ে দিচ্ছে। সে আসে কীর্তন দিতে আসে, আজ কালকে রাত্রে কীর্তন দিতে। যার হাতে প্যারালাইসিস মতন হতে সেও উপকার পাচ্ছে, যার ব্যথা হতে একদম হাঁটতে পারছে না সেও এখানে উপকার পাচ্ছে। কিন্তু ওই জল মার ফুল নিজেই ধুয়ে খাচ্ছে আর ফুল মৃত্তিকা নিজেই মালিশ করছে, উপকার পাচ্ছে। আচ্ছা, অলৌকিক অনেক অলৌকিক ঘটনা ঘটছে তাহলে, তাই তো? হ্যাঁ, অনেক উপকার পাচ্ছে। আর যদি নাই পেতো তাহলে এখানে এত লোক হয় কেন? উপকার পাচ্ছে কেন? ওই জন্যই সবাই আসতে, কেউ ছাড়ছে না। ওই রাজা হচ্ছে কেস করছে। রাজাটাকে? রাজা ওই জমি, যার জমি তার নাম? হ্যাঁ, তার নাম রাজা। সে হচ্ছে কেস করেছে, তাও তারা উপকার পেয়েছে বলে এখানেই আসছে, এখানেই আসছে। উনি পেয়েছে, ওনার দেখা দিয়েছে, ওনার মা মা করে দেখেছে মানুষের মতন। উনি তখন এসে এখানে এই ঝোড় আকার ঝোড়, এই ঝোড়ে উনি এইরম এরম করছে করে উনি এসেছে একাই, কারো বলিনি। তারপরে দেখছে মা বাবার রয়েছে, সে বাবার উনি তুলেছে একাই, তুলিয়ে চান টান গঙ্গা জল দিয়ে চান টান করিয়ে উনি একাই সেই পুজো দিয়ে বাড়ি গিয়েছে। তারপর ওখানে একটা ছেলে ছিল, সেই ছেলেটা বলছে ওখানে অত ধরে মেয়েটা ঢুকলো, কি করে ঢুকলো, ওখানে কি করছে? তখন ওই ছেলেটাই হয়েছে। আচ্ছা, বুঝেছেন? ওই একটা বউ এখানে পুজো দিয়ে গেল, ঝোড় আকার ঝোড় ছিল, এইরকম ছিল। ওই সাপ পোকা মাকড়ের ভয় তো উনি কি করে দিয়ে গেল, তখন ওই ছেলেটাই হয়েছে। জানেন ঘটনা? না, উনি বলেছিল আমাকে, আপনি আবার বললেন। হ্যাঁ, একই ঘটনা, একই ঘটনা। উনি ওই দেখো ওই বাবার উনি টানছে করিয়ে দিয়ে দিয়েছে। তাহলে এখন এইটুকু দিল্লি কি হয়ে থাকে, এইটুকু দিল্লি কি হয়ে থাকে, তাই দেখতে, তাই দিতে। আর একটা বউয়ের বিশ্বাস করবেন, আজ হাতে এক সপ্তাহ হচ্ছে, এই হাত আর এই হাত আর এই দুই পা, হ্যাঁ, একদম ন্যাংরা করে দিল। ন্যাংরা করে দিলে এই দিনকার ঘটনা। ন্যাংরা করে দিল বলতে কে করে দিয়েছে? ওই তো যার কাছে আসতে, সে যদি আমি যদি হাতে না যাই তাহলে তো আমার শাস্তি দেবে, ঠাকুর দেবে না? দেবেই। এখন সেই বউটা 2 মাস আসেনি, সেই বউটার হাত পা ন্যাংরা হয়ে গেল, মুখটাও কথা বলতে পারছিল না, একদম অবশ হয়ে গেল। যেয়ে ডাক্তারখানায় নিয়ে গেল, ডাক্তারখানাতে সেই ওষুধ নিয়েছে, খায়নি। সেই ওষুধ না খেয়ে দেখো এই সুজা এখানতে এসে সেই বউটা এখানে এসে পড়িয়েছে। সঙ্গে সঙ্গে বউ ভালো হয়ে গেল, হয়ে যেয়ে আর গাড়িতে গেল না, সেই বউটা হেঁটে চলে গেল আমার গাড়িতে এসে, আমার স্বামীর গাড়িতে। তখন একলাই হেঁটে বাড়ি গেল, যেই কথাও ফুটলো, বা হাতও সেরে গেল, কিচ্ছু হয়নি। আবার এখানে ভরও হয়ে গেল, সয়াল হয়ে গেল। আশ্চর্যজনক ভাবে, মানে শুধু এসেই ঠিক হয়ে গেল, তাই না? হ্যাঁ, এই সেই বউটা হেঁটে আসলো, আর যখন তুললো তখন হচ্ছে ধরাধরি করে, আর বউটা কিছুই ছিল না, মানে এই হাত পা ন্যাংরা হয়ে গেল, ন্যাংরা হয়ে দিয়ে তারপরে ডাক্তারখানায় নিয়ে যেতে যেতে 3টে ঝেঁকন মেরে গেল। 3টে ঝেঁকনের পরে ডাক্তারদের বাবা মাথায় আসছে, মানে ভর হবে বাবা আসছে। তখন উনি ওখান থেকে ওষুধ নিয়েছে, ওষুধ খায়নি, এখানে বাবার কাছে এসে ভর হয়ে গেল। যখন ভর হয়ে গেল তখন দুবু মানুষ ভালো হইলো, প্রণাম করলো, বাবার ভর হইলো, সব হইলো, ভালো হয়ে গেছে। ওটার বাবার বাড়ি নিয়ে দিতে, ওর মা বাবা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অশোকা মুন্ডা। কোথায় বাড়ি, কোথায়?
ওই তো ওই ওনাদের বাড়ির কাছে। বন্ধুরা তাহলে তোমাদের এই যে মাছদিয়ার ভাজনঘাট হসপিটাল পাড়ার এই যে যেখানে মাটি ভেদ করে শিবলিঙ্গ উঠেছে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে মতামত জানিও। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা মহাদেব।